প্রত্যেক মানুষের তার কাজের পাশাপাশি নিজেকে সময় দেওয়ার একটা বিষয় আছে, আর তাই আমরাও চলে যাচ্ছি তিনজনে মিলে নিজেদের সময় দিতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবই থাকবে এই ভিডিওতে। যেখানে যাই আমাদের এখান থেকে সবার আগে যেতে হবে ঢাকা, তাই আমরা ট্রেনের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এবং ঢাকায় যেতে যেতে যে দৃশ্য চারপাশের খুবই মনোমুগ্ধকর, বিশেষ করে এই পদ্মা সেতুতে উঠে পদ্মা সেতুর যে ভিউটা ছিল জাস্ট অসাধারণ। অবশেষে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামার পর সেখান থেকে আমরা চলে যাই শ্যামলী এনআর কাউন্টারে, এবং এখানে আমরা আগেই টিকিট কেটে রেখেছিলাম যাতে পরে আর টিকিট কাটার প্যারা না থাকে। অবশেষে আমাদের বাস চলতে চলতে চলে আসলো কুমিল্লা, এবং এখানে একটা চা পানের বিরতি ছিল, তাই এখানে হালকা পাতলা চা খেয়ে নিচ্ছিলাম। এদিকে রাত শেষ হয়ে ভোর হয়ে গেল, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। অবশ্য আপনাদের এখন আমি বলিনি যে আমি কোথায় যাচ্ছি, আর আপনারা রাস্তা দেখে অবশ্য বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি। আমি আসছি এখন খাগড়াছড়ি, এবং এখান থেকে আমি চলে যাব সাজেকে। এখান থেকে আপনারা যখন সিএনজি নেবেন তখন একটু সাবধানে নেবেন, কারণ এখানে অনেক স্ক্যাম আছে, আপনারা একটু দাম দর করে আপনারা সিএনজিটা নেবেন। আর সাজেক যেতে আপনার চোখে যে প্রাকৃতিক দৃশ্যগুলো ধরা পড়বে সেগুলো জাস্ট অসাধারণ। আমরা এখন চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকালে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে আসলাম ভিন্ন একটি জায়গায়, আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আমরা যাচ্ছি সাজেক ভ্যালিতে, এবং আমরা দেখতে পাচ্ছেন এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে, এবং এখানে সকল যানবাহন 10:30টার স্কোয়াডের জন্য তৈরি হচ্ছে। আমরা 10:30টার স্কোয়াডে যাব। এখানে মাহেন্দ্রা আছে এবং অফিসে সিএনজি আছে, মোটরসাইকেল, যে যানবাহনে করে আসছে সেই যানবাহনে করে যাবে। সো আপনার ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ। এটা হলো বাগাইহাট আর্মি ক্যাম্পের পাহাড়িদের ফল বাজার। এখানে বিভিন্ন রকম পাহাড়ি ফল পাওয়া যায়, এবং এখানে আপনার ডাব, পেঁপে, আনারস, সকল ধরনের পাহাড়ি ফল একদম অথেন্টিক, খুব সুন্দর টেস্ট সবগুলোরই। আপনারা চাইলে এই সাথে যাওয়ার পথে ছোট কিছু নাস্তা এখান থেকে আপনারা করতে পারবেন। বাগাইহাটের স্পেশাল বাম্বু চা, এটা রং চা, কিন্তু এর স্বাদটা অনেকটা সুন্দর। আমরা অনেক সময় রেল স্টেশনের যে চাটা খেয়ে থাকি সেটাই কিন্তু এখানে সার্ভ করা হয়েছে এই বাম্বুতে, মানে বাঁশের কাপে। খুবই সুন্দর লাগছে বিষয়টি। ধন্যবাদ। এখন আছি বাগাইহাট জোনে, এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আমরা যে কখন স্কট ছাড়বে। অবশেষে আমাদের স্কট ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। এখন বাজে প্রায় 11টা, প্রায় আধা ঘন্টা লেট হয়েছে। অবশেষে আমাদের স্কট ছাড়লো, এবং আমরা উঠে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। ভিউয়ার্স, এখন আছি আমরা সাজেকের পথে, এবং এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা খুবই সুন্দর লাগছে। চলুন একসাথে পাহাড়ি রাস্তা উপভোগ করি। দীর্ঘক্ষণ জার্নি করে আমরা অবশেষে সাজেক পৌঁছালাম, এবং আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল রুমে। আমাদের হোটেল আগে থেকে বুক দেওয়া ছিল, কথা হচ্ছে আর হোটেলে গিয়ে। রুমে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে আর ভিডিও করা হয়নি, ডিরেক্ট ভিডিওতে চলে গেলাম দুপুরের খাবারে। এবং আমরা এখন আছি সাজেকের মন্টানা রেস্টুরেন্টে। এখন আছি সাজেকের মন্টানা রেস্টুরেন্টে। এখানে আমরা দুপুরে লাঞ্চ করব, যদিও একটু দেরি হয়ে গেছে, 2:30-এর বেশি বাজে। আমরা এখানে লাঞ্চ করে চলে যাব সাজেকের বিভিন্ন স্পট ঘুরে দেখতে। আমরা এখানে একটা প্যাকেজ নিয়েছিলাম, যেহেতু আমরা সংখ্যায় ছিলাম 3 জন। আপনারা সিঙ্গেল থাকলে বা সংখ্যায় আরও বেশি থাকলে অন্যান্য প্যাকেজ ট্রাই করতে পারেন। এখানের সব খাবারই মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং আমরা যেটা নিয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি কংলাক পাহাড় দেখতে, এবং আমাদের সঙ্গে আপনারাও থাকুন।
চলে আসছি কংলাক পাহাড়ে, এখন উঠতেছি কংলাক পাহাড়ে এবং এই পাশে আছে মেঘে ভরা এবং নিচে গাড়ি রাখা হয় আর এই দীর্ঘ পথ দিয়ে হেঁটে হেঁটে কংলাক পাহাড়ের উপরে ওঠা হয়। মাত্র খাওয়া দাওয়া করে আসছি, খুব কষ্ট হচ্ছে উঠতে, তবুও উপরে উঠতে হবে, ভিউটা এনজয় করতে হবে। এগুলো কত করে ভাইয়া? এগুলো 70 টাকা নাম লিখলে, আর নাম লিখে ছাড়া 60 টাকা। এখানে পাহাড়ি ভাইয়েরা বাঁশ দিয়ে সুন্দর সুন্দর মগ তৈরি করে রেখেছে, মগ, পানির পট ইত্যাদি অনেক কিছু। এবং আপনি চাইলে এখানে আগুন দিয়ে তারা একটা পুড়িয়ে নামও লিখে দেয়, এখানে আপনি নিতে পারেন। এখান থেকে একটু উপরে চলে আসলাম এবং এটা হলো কংলাক পাহাড়ের চূড়া, আর এই জন্যই তো মানুষ সাজেক আসে। কি ভিউ, জাস্ট অসাধারণ চারিদিকে। আমাদের সাথে আপনারাও ভিউটা এনজয় করুন। প্রথমে ভেবেছিলাম হয়তো একটা দোকান, কিন্তু না, কংলাক পাহাড়ের আরও অনেকগুলা দোকান আছে। অবশেষে আমরা কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি, কারণ আমাদের প্রায় ঘোরাফেরা শেষ এবং এখান থেকে নামতে বেশ মজা লাগে। এবং আমরা যখন নামছি তখন আরও অনেক মানুষ উঠছিল। আমরা একটু আগে আগে চলে এসেছিলাম, কারণ আমরা একটু সাজেক শহরটা ঘুরে দেখব বিকেলবেলা এবং মসজিদে যাওয়ার আমার খুব ইচ্ছা এবং সেখানে যাব, এই জন্যই তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। এই দেখেন নিচে থেকে কত উঁচা লাগে সাজেকের কংলাক পাহাড়টা। এখন আছি সাজেকের মসজিদের পাশে। আমার যখন এই সাজেকের পুরো জিনিসটা জানতে পারি বা দেখি, আমার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল এই সাজেকের মসজিদে এসে নামাজ পড়া, জুম্মার নামাজ পড়া। কিন্তু ভাগ্যবশত জুম্মার নামাজ পড়তে পারিনি, কিন্তু আমি আসরের নামাজ আদায় করছি, যেটা আমার খুবই শান্তি লাগছে। এই সাজেকের মসজিদটা এবং এর পুরো আশেপাশে যে ভিউটা। সো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সটে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।